ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। পীর কারে বানাবেন, নেতা কারে বানাবেন, আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সত্যবাদী কি হতে হবে? কথা বলেন। আমরা নেতা কারে বানাই? যার মোচ মোটা, গলা মোটা, পয়সা আছে, অস্ত্র আছে, প্রভাব আছে, তারে নেতা বানাই। পীর বানাই আগে দেখি পীর সাহেবের কয় লক্ষ মুরিদ আছে। আল্লাহ পাক বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? অনেক হিন্দু খ্রিস্টান তো সত্য বলে, তার কি পীর বানাবেন? এই সত্যবাদী অর্থ কি তা তো বুঝতে হবে। কথা বলেন। দেখেন না আমাদের দেশে অনেকে বলে নেতারা নামাজ পড়ি না, তাতে কি? সত্য কথা বলে। অনেক অমুসলিমও সত্য কথা বলার চেষ্টা করে। আল্লাহ কি এই সত্যবাদীর কথা বলছেন? সূরা তাওবার 119 নম্বর আয়াতের ব্যাখ্যা আল্লাহ নিজে করে দিয়েছেন সূরা হুজুরাতে। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সুবহানাল্লাহ। এই তাফসীর কার? আল্লাহ তাআলা। আল্লাহ পাক বলেন পরিপূর্ণ মুমিন তো তারাই যারা ঈমান এনেছে মহান আল্লাহ তাআলার উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমানের কোন একটা বিষয় অন্তরে সন্দেহ রাখলো না। প্রথম ঈমান, আর এই যে সন্দেহ রাখলো না, এটা ইয়াকিন। এটা কি? ইয়াকিন। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জিহাদ করলো আল্লাহর পথে জান দিয়ে, মাল দিয়ে। উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তাদেরকে নেতা বানাও, পীর বানাও, বিজয় আসবে, সম্মান আসবে, অধিকার ফিরে পাবা। আমরা তো নেতা, এইরকম নেতা হইতে পারি নাই। কর্মী মাঠে আমরা ঘরে সরিষার তেল দিয়ে ঘুমাই, ঠিক কিনা? না, নেতাকে আগে থাকতে হবে, ঠিক কিনা? কর্মীকে অসহায় অবস্থায় রেখে ফিরা যায় না। কথা বুঝে? এইরকম নেতা হতে আপনাকে লাগবে পরিপূর্ণ ঈমান, ইয়াকিন। ইয়াকিন যখন আপনার বাড়বে, ঈমানটা হয়ে যাবে চূড়ান্ত। তখন আপনার কাছে দুনিয়ার থেকে আখিরাত প্রিয় হবে, জান থেকে কোরআন প্রিয় হবে। সুবহানাল্লাহ। সব কিছুর চেয়ে মহান আল্লাহ অধিক প্রিয় হয়ে যাবে। তখন জীবন দিতে ভয় পাবেন না। সুবহানাল্লাহ। ভয় পাবেন না। তা আমাদের সমস্যা কই পাইছেন খুঁজে? কথা বলেন। কিছু বুঝেন না আরো খুলবো? কথা বলেন না, আর খোলার দরকার নাই। আমি বেকুবদেরকেও আর শোনাই না, আকালমানকে নিয়ে ইশারা কাফি। কিছু খোপরিতে আছে এমন মানুষকেও আর শোনাই, আর আমাদের আর শুনতেও আসে এমন মানুষ যাদের মাথায় কিছু ঘিলু আছে, ঠিক কিনা? আমরা আমাদের মধ্যে দুর্বলতা আছে। আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ইয়াকিনকে মজবুত করতে হবে। নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত চিন্তায় পরিবর্তন আসবে না, পরিবর্তন আনতে হবে মানহাজ সালাফি, সাহাবায়ে কেরামের মহান আদর্শ অনুসরণ করে পরিবর্তন আনতে হবে। সেজন্য ঈমান ঠিক করতে হবে, ইয়াকিনকে মজবুত করতে হবে, সব ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে। খুব কষ্ট থেকে এই কথা বললাম, কারণ আমি ময়দানের লোক। আমি অনেক কাছ থেকে যা দেখেছি, অনুভব করেছি, আমার নিষ্পাপ মহান আত্মোৎসর্গকারী নিরীহ মাদ্রাসার ছাত্রদেরকে কাছ থেকে দেখেছি, তা বলতে পারছি। জালেম দায়ী,
আমরাও দায়ী। আমরা ভীতু, আমরা কাপুরুষ, সুন্নতের অনুসরণ আমরা করি না, নিজের ঈমানটাকে ঠিক করি না, ইয়াকিনটাকে ঠিক করি না, কাকে নেতা বানাবো মানবো তাও আমরা নির্ধারণ করতে পারি। বুঝতে পেরেছেন মুসলমান? কারে নেতা বানাবেন আল্লাহ বলে দিয়েছেন, সত্যবাদী। ওই সত্যবাদী কে? যার ঈমান চূড়ান্ত, যার ইয়াকিন পরিপূর্ণ, আর যে ব্যক্তি জানমাল দিতে আল্লাহর রাস্তায় প্রস্তুত আছে, সে হচ্ছে সাদিকুল। আল্লাহ বলেছেন তাকে নেতা বানাও। কি বানাও? একটি কথা বলে দিই মুসলমান, কোরআন হাদিস পড়ি তো ঈমান মজবুত করা যায়, নেতা বানাবার দরকার কি? এখানে আল্লাহ পাক সোহবতকে ফরজ করে দিয়েছেন। সোহবত, সোহবত, সোহবত ছাড়া কোনোদিনও আপনি, নেতা ছাড়া আপনি বিজয় লাভ করবেন না। আর আল্লাহ ওয়ালা বুজুর্গের সোহবত ছাড়া ইয়াকিন পয়দা করতে পারবেন না। ইলমে মারিফত ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না, ইলমে মারিফত ছাড়া ইয়াকিন পরিপূর্ণ হয় না। আর সেই ইলমে মারিফত শেখার জন্য একজন শিক্ষক আপনাকে লাগবে বলেই আল্লাহ পাক বলেছেন কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। এই কোরআন সাক্ষী। মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছেন, মুসা আলাইহিস সালাম, হাদিসটি সহিহ বুখারী কিতাবুল ইলমে এসেছে। এমন সময় বনি ইসরাইল দাঁড়ায় মুসা নবীকে বললেন, ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা? মুসা, তোমার চেয়ে বড় কোন আলেম আছে নাকি এখন? উম্মত প্রশ্ন করছে নবীকে। মুসা নবী, বসে যাও, বসে যাও, জাহিদ বারবার স্টেজে উঠানামা করা যাবে। মুসা নবী বললেন, না, আল্লাহর আকাশের নিচে এখন আমার চেয়ে বড় আলেম নাই। আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে গেলেন। বুখারী সাক্ষী, ফাআওহাল্লাহু ইলা মুসা বাল আব্দুনা খাদির। ওহীর মাধ্যমে আল্লাহ পাক ধমক দিয়ে বললেন, মুসা, তোমার চেয়ে বড় আলেম কেউ নাই। তোমারে কে বলেছে? বরং আমার বান্দা হযরত খাদিরের কাছে তোমার চেয়ে বেশি ইলম আছে। খাদির, যাকে আপনারা বলেন খিজির, শুদ্ধ নামটা কি? খাদির। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক বললেন তোমার চেয়ে বেশি ইলম খাদিরের। মুসা নবীকে আল্লাহ তো ওই ইলম তো শিখতে হবে আমাকে, আমি তার কাছে যাব। কোথায়? বনি ইসরাইলের উলুল আজম নবী। আর খাদিরের ব্যাপারে ইখতিলাফ আছে, কেউ বলেন খাদির ওলি, কেউ বলেছেন নবী। মর্যাদায় বড় কে? মুসা আলাইহিস সালাম। শুধু মর্যাদায় বড়? وفضلنا بعضهم على بعض وكلم الله موسى تكليما। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। তুর পাহাড়ে 40 দিন আল্লাহর সাথে কালাম করেছেন, তাওরীত কিতাব পেয়েছেন। কিন্তু তাকেও সোহবত লেগেছে। কার সোহবত? কথা বলে হযরত খাদিরের সোহবত লেগেছে কিনা? তিনি বলেন, আল্লাহ কোথায় পাবো আমি খাদিরকে? আল্লাহ বলেন, যাও মাজবাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্থলে তাকে পাবা। দুই সমুদ্রের মিলন স্থলে তাকে পাবে। সুবহানাল্লাহ। সূরা কাহফে অনেক ঘটনা, সূরা কাহফে অনেক কথা আল্লাহ তাআলা বলেছেন, সব বলবো না, যতটুকু বোঝানো দরকার ততটুকু বলছি। তিনি ওনার সঙ্গী ইউশা জুন্নুন যাকে বলা হয়, ওনাকে নিয়ে রওনা হলেন। দুই সমুদ্রের মিলন স্থলে এসে হযরত খাদিরকে পেলেন। মিলন স্থলে এসে হযরত খাদিরকে পেলেন। হযরত খাদিরকে বলেন, খাদির, আল্লাহ তোমার যে একটা বিশেষ ইলম দিয়েছে, ওটা শিখাও আমার, এই জন্য আসছি। হযরত খাদির মুসা নবীর এই আবেদনকে রিফিউজ করে দিয়েছে। না, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি আমার সোহবত ধারণে ধৈর্য রাখতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলে, চেষ্টা করি। তো ঠিক আছে। তিনজন হাঁটা দিচ্ছে। হাঁটতে হাঁটতে
এক নদীর পাড়ে আসতেন, নদী পার হবেন, বুঝলেন, নৌকাতে উঠছেন। নৌকার লোকজন যখন দেখলো 3 বুজুর্গ, সুবহানাল্লাহ, 2 জন নবী, 1 জন ওলি, সহিহ বুখারীতে এসেছে, বিগায়ের নাউল, অর্থাৎ বিগায়ের উজরা, পয়সা ছাড়া পার করে দিয়েছে। ওপার যেই হযরত খাদির তরবারির বাট দিয়ে তলা ছিদ্র করে দিয়েছেন নৌকা। মুসা নবীকে এটা কি করলো? কাজটা তো জায়েজ হয় না, কাজটা তুমি এটা কি করলা? উপকার করছে, পয়সা নেয় না, ভাড়া নেয় না, তলা ছিদ্র করছো। খাদির কয়, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবে না? মুসা রাজুল বললেন, থাক থাক, চলো, লা তুরহিকনি বিমা নাসিত, সামনে চলো। কিছুদূর যাওয়ার পর হযরত খাদির মাঠে খেলারত এক বাচ্চাকে ধরে কল্লা কেটে দিয়েছে। মুসা আলাইহিস সালাম কয়, খাদির এটা কি করলো? শিশু বাচ্চাটাকে মারলো। হযরত খাদির বললেন, আমি আগেই বলেছি, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, তুমি ধৈর্য ধরতে পারবে। মুসা আলাইহিস সালাম কয়, ঠিক আছে, এরপর যদি প্রশ্ন করি, ফালা তুসাহিবনি, আমার এর সোহবত দিও না। ঠিক আছে। এবার 3 জন ঘুরতে ঘুরতে এক মহল্লায় গেলেন, ক্ষুধা লাগছে, খাদ্য চাইলেন। ওই এলাকার মানুষ ছিল জন্মের কৃপণ, কিছু খাওয়ায় না। মুসা আলাইহিস সালাম বের হলেন, খাদির বের হলেন, বের হয়ে হযরত খাদির একটা ভাঙ্গা দেয়াল নির্মাণ করতে লাগলেন। সাথে মুসা নবীকে আবার নিয়েছেন সহযোগী হিসেবে। ওয়াল বানানোর শেষ, মুসা নবী বলে, খাদির তোমার কাজ কারবার কিছুই তো বুঝলাম, ফ্রি নৌকা পার হয়ে তলা করছো ছিদ্র, নিষ্পাপ বাচ্চাটারে গর্দান কেটে দিয়েছি, আর এদের কাছে খাবার খাদ্য চাইলাম, দিল না, বিনা পয়সায় ওয়াল বানা দেখে বলছে। খাদির কয়, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার সম্পর্ক এখানে শেষ। মুসা নবী কয়, 3টা বিষয়ের ব্যাখ্যা দাও আগে। কোরআন কারীম সাক্ষী। হযরতে খাদির বললেন, মুসা, যে নৌকাটা আমরা পার হয়েছি, নৌকাটা ইয়াতীমদের নৌকা, তারা মানুষ পারাপার করে যে অর্থ উপার্জন করে সে দিয়ে তাদের সংসার চলে। আল্লাহ প্রদত্ত ইলমে আমি জানতে পেরেছি পিছনে আসতেছে অত্যাচারী শাসক, নৌকাটা গসব করে নিবে, আমি ছিদ্র করে দিলাম, সে যেন খুদ থাকার কারণে না নেয়। শাসক চলে গেলে নৌকাটা ঠিক করে আবার তারা কামাই রোজগার করতেই তো পারবে। মুসা আলাইহিস সালাম বলে, তাহলে কাজটা ঠিক হয়েছে। বাচ্চাটা কেন মারছে? বলে, দেখো, এই বাচ্চাটা বড় হলে কাফের হবে আর বাপ মার উপর জুলুম করবে, আমি তার গর্দান কেটে দিলাম, সেও বেহেশতে যায়, তার বাপ মা নাজাত পাক। মুসা নবী বলেন, কাজটা ভালো হয়েছে। ওয়াল উঠেছো কেন? বলে, শোনো মুসা, এই দেওয়ালের নিচে রক্ষিত আছে 2 জন এতিমের মাল, ওয়া কানা আবুহুমা সালিহা, এই সন্তানদের বাপ মা বড় নেককার। ওয়াল ভেঙে গেছে, সম্পদ বেরিয়ে যাবে, চোর ডাকাতের হাত পড়বে, সেজন্য আমি আল্লাহর হুকুমে ওয়ালটা উঠাই দিলাম, সম্পদ যেন সংরক্ষিত থাকে এবং পরিণত বয়সে তারা তাদের মাল বুঝে পেতে পারে। মুসা নবী বলেন, এটাও তো ভালো কাজ। মুহাদ্দিসগণ ব্যাখ্যা করেন, হযরত মুসার দৃষ্টি ছিল ইলমে শরীয়তের দিকে, খাদিরের দৃষ্টি ছিল ইলমে মারিফতের দিকে। সেজন্য হযরত মুসা মারিফত শিখার জন্য আল্লাহর হুকুমে হযরত খাদিরের সহবতি গিয়েছে। এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায়, শরীয়তের ব্যাখ্যার বাইরে কোনো মারিফত নাই। আমার দেশে কিছু ভণ্ড বিরাজ শরীয়ত বিরোধী বেসরা কাজ করে, দোহাই দেয় মারিফত না, শরীয়তের
গণ্ডির বাইরে কোনো মারেফত নাই, আছে মাইরে হয়। শরীয়ত বাদ দিয়া মারেফত হবে? জোরে বলেন হবে? বাংলাদেশে ভণ্ড পীরের সংখ্যা বাড়তেছে, ঠিক কিনা? যাদের কাছে শরীয়ত নাই ওইটা পীর হইতে পারে, রহমানি পীর না, শয়তানি পীর, ঠিক কিনা? বিশ্ববরণ্য সাধক ইমাম সাহরওয়ার্দী বলেছেন, আশ-শরীআতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কায-যুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতন আর মারিফত হচ্ছে সেই দুধের মাখনের মতন। দুধ ছাড়া যেমন মাখন হতে পারে না, শরীয়ত ছাড়া মারিফত হতে পারে না। সেজন্য নেতা বানাবেন কাকে? সত্যবাদী। পীর বানাবেন কাকে? সত্যবাদী। যার কাছে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চারটা আছে, তার ঈমান পরিপূর্ণ। সুম্মা লাম ইয়ারতাবু, তার মনে আর কোনো সন্দেহ থাকে না। তখন সেই নেতা, সেই পীর আল্লাহর দ্বীনের জন্য জান মাল দিতে পারে। তাকে আপনি নেতা মানবেন, পীর মানবেন। তাই আল্লাহ বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আমি বুঝাতে পারলাম? কথা বলেন। আল্লাহ কবুল, আল্লাহ মঞ্জুর। ভাই সব আমার বন্ধুরা, এই পৃথিবীতে আমরা এত মার খাই কেন? আমরা কি মার খাইতে হয়েছি মুসলমান? বিশ্ব মানচিত্রে আমাদের 57টা রাষ্ট্র আছে। কতটা? জোরে বলেন। সংখ্যায় পৃথিবীতে আমরা 200 কোটি মুসলমান। কত কোটি? খনিজ সম্পদ, সোনা, রূপা, তেল, গ্যাস আল্লাহ শুধু আমাদেরকে দিয়েছেন 70%, বাকি বেদিনদের দিয়েছেন 30%। তারপর আমরাই মার খাচ্ছি, আমরাই রক্তাক্ত হচ্ছে, আমরাই নির্যাতিত, আমরাই নিপীড়িত। কি সুদান হতো, লিবিয়াতে, সিরিয়াতে, আফগানে, বাগদাদে, কাশ্মীরে, আসামে, গুজরাটে নিজের ঘরে কিছু মার খান, রক্ত দিচ্ছে। তার কারণ কি খুঁজে দেখছেন কোনদিন? নেতা বানাইতে পারেন না, এই একটা সমস্যা। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন বিজয়ের শর্ত কি? বিজয় আসে না কেন? আল্লাহ পাক বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহর ওয়াদা। আর যারা আল্লাহকে মালিক বানালো, মানে আল্লাহকে অভিভাবক বানায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিভাবক হিসেবে বিশ্বাস করে, এবং যারা ঈমানদার উম্মতে মুহাম্মাদী তাদেরকে নেতা বানায়, আল্লাহ বলেছেন তারাই হিজবুল্লাহ, আল্লাহর দল, আর তারাই বিজয়ী হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের আগমন। এখন গমন, আগমন তো হয়েছে বহুত আগে, এখন গমন। প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আমরা দুইটা শর্ত পূরণ করছি। আমরা আল্লাহ তাআলার বান্দা, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মাহ, কিন্তু নেতা ঈমানদার নেতা পাই নাই, ফাসেক, ফাজের, তাগুত। ঠিক আছে? অধিকাংশ মুসলিম রাষ্ট্রের নেতারাই কোরআন হাদিস থেকে দূরে। কথা বুঝতে পারছেন? সেজন্য আমাদের বিজয় দ্বার প্রান্তে, কিন্তু আসতেছে না। আমাদের বিজয় দ্বার প্রান্তে, কিন্তু আসতেছে না। বরং অধিকাংশ ক্ষেত্রে আমরা দুর্ঘটনায় পড়ি। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি। বাস, একটা বাস আপনার, এটা কি বাজার জন্য বড়? দাগনভূঞা। এখান থেকে বাস যাবে চট্টগ্রাম। খুব কমফোর্টেবল বাস আছে না, কিছু দামি বাস। তাদের ডায়লগ কি? সড়ক পথে বিমানের ছোঁয়া। অবশ্য ডায়লগটা কমন হয়ে গেছে, জানালা নেই, দরজা নেই, ভাঙ্গা বাসের পিছনে লেখা থাকে সড়ক পথে বিমানের ছোঁয়া। ঠিক দামি একটা বাস যাবে চট্টগ্রাম,
সিট আছে 40টা। কয়টা আসন? সামনের 20 আসনে বসেছে 20 জন শাইখুল হাদিস, তারপর 10 জন মুহাদ্দিস, তারপর 10 জন দেশের সেরা পিশা। 40 জন প্যাসেঞ্জার, সবই তো আউলিয়ায়ে কেরাম। কথা বলেন। বাসের যিনি চালক তিনি হচ্ছেন ইয়াবাখোর, মাতাল। এখন বাস যাবে কই? খালে নয় ডালে। কিন্তু প্যাসেঞ্জার সব কি? আউলিয়ায়ে কেরাম, মুহাদ্দিস, মুফাসসির, পিশা। সমস্যা এক জায়গায়, চালক কি? ইয়াবা খায়, মাতাল। আমাদের লক্ষ লক্ষ মসজিদ আছে, মাদ্রাসা আছে, আলেম ওলামা আছে, পীর মাশায়েখ আছে, সব আছে। চালকের আসনে বসে আছে সব পশ্চিমাদের গোলাম। কোরআন সুন্নাহর আদর্শে বিশ্বাসী না। ইসলামকে তারা ভালোবাসে না, ইসলামকে বিক্রি করে খায়। আমি যা বলেছি জ্ঞানবানদের জন্য তা যথেষ্ট। আর অন্ধ, বধির এবং মুখ এদের জন্য আমার বক্তব্যের কোনো প্রয়োজন নাই। তাদের জন্য দোয়া আছে, দোয়া করি আল্লাহর জন্য তাদের কান খুলে দেন, চোখ খুলে দেন, হৃদয়ের কপাটটা খুলে দেন, হেদায়েতের নূর যেন তারা পায়। আমরা তো সবাইকেই মায়া করি। আপনি আমার লাইভ শো গুলো দেখেন? আপনার কথা বলেন। অত্যন্ত আলোচিত 3টা তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গত 28 তারিখ একটি ছিল, দেশের পরিস্থিতির কারণে আমি চেঞ্জ করেছি। আবার তারিখ হলে শুনবেন ইনশাআল্লাহ। লাইভ শো গুলোতে থাকবেন, লক্ষ লক্ষ মানুষ থাকে আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন আমরা নাস্তিক, কাফের, অবিশ্বাসীদেরকে কিভাবে কোরআন সুন্নাহর দাওয়াত চেষ্টা করে দিতে। আমাদের প্রতি তাদের আক্রোশ, তাদের প্রতি আমাদের মায়া, ঠিক কিনা? এটি তো ইসলামের শিক্ষা। তাহলে তরিকত লাগবে, মারিফত লাগবে, শরীয়ত লাগবে, মারিফত লাগবে। আমার ভাইয়েরা, সেজন্য আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেছেন, মিশকাতের সূরা মিরকাতে এসেছে, মান তাআল্লামা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়া মান তাসাওয়াফা লাম ইয়াতাআল্লাম ফাকাদ তাসাদ্দাকা ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ব্যক্তি শরীয়ত শিখলো, মারিফত শিখলো না, সে ফাসিক। আর যে ব্যক্তি মারিফত শিখলো, শরীয়ত বাদ দিল, সে কাফের। ওয়া মান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। শরীয়ত আর মারিফতকে যে এক করলো, সে মুহাক্কিক। আল্লাহ পাক আমাদের কবুল করুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা।